रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमज़ाति शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। 108 পর্যন্ত যে ধারাবাহিকতা গেল, 109 থেকে একটা অন্য দৃশ্যপট সামনে আসবে। ওয়া আকসামু বিল্লাহি জাহদা ঈমানিহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এরা কসম করে আল্লাহর নামে, কঠিন কঠিন যত শপথ আছে তাদের তা। কি বলে? লাইন জাআতহুম আয়াতুন, যদি আসতো তাদের কাছে কোনো একটি অলৌকিক নিদর্শনও, লা ইউমিনুন্না বিহা, এই বিহা মানে তারা অবশ্যই বিশ্বাস আনত তার প্রতি, অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি। কুল ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ। তো এখন এই কথার প্রেক্ষিতে রাসূলুল্লাহকে বলতে বললেন আল্লাহ, তুমি বলো যে দেখো, কার্যত যত অলৌকিক নিদর্শন আল্লাহর কাছে। ওয়ামা ইউশঈরুকুম, এইবার তুমি মুহাম্মদ রাসূলুল্লাহর মুখটা পাবলিকের দিকে ঘোরানো মনে করো। কি করে এ কথা বোঝাবো তোমাদেরকে? নেতারা তো বলল, নেতারা পাবলিকের দিকে তাকিয়ে বলল, একটা কিছু ম্যাজিক দেখাক, আমরা ওকে বিশ্বাস করে নিচ্ছি। এবং সেটা একদম কঠিন কঠিন শপথ নিয়ে বলছে। এখন আল্লাহ বলতে বলছেন রাসূলুল্লাহকে, তার বার্তাবাহককে, যে ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ, সবই আল্লাহর কাছে আছে। ওয়ামা ইউশঈরুকুম, এবং কিভাবে এই চেতনা দেব তোমাদেরকে, কিভাবে সজাগ করব তোমাদেরকে, কিভাবে বোঝাবো তোমাদেরকে। আন্নাহা, এইরকম সেটা যদি ইদাজাত, যখন সেটা এসে যাবে, লা ইউমিনুন, বিশ্বাস করবে না তারা। অর্থাৎ অলৌকিক দেখাও, অলৌকিক নিদর্শন দেখাও, অলৌকিক নিদর্শন দেখাও, যদি এসে যায়, এইটা তোমাদেরকে কি করে বোঝাবো আমি? কেন? ওয়া নুকাল্লিবু আফইদাতাহুম ওয়া আবসারাহুম, কারণ আল্লাহ কর্তৃপক্ষ বলছেন আমরা উল্টে দিয়েছি ওদের বুঝ, মন অন্তরকে, আফএদা বিবেক বিবেচনাকে, ও আবসারাহুম এবং তাদের দৃষ্টিভঙ্গিকে। এই একই আবসার যেটা 104-এ আমরা দেখেছি, আল্লাহকে দেখার দৃষ্টিভঙ্গি, দৃষ্টি সহায়। আর এখানে সেই আবসারই আবার সামনে এলো দৃষ্টিভঙ্গি হিসেবে। ওদের সকলের দৃষ্টিগুলো আমরা উল্টে দিয়েছি এবং বিবেক বিবেচনাকে, কামা লাম ইউমিনু বিহি আউওয়ালা মাররা, ঠিক এখন সেইভাবে আছে তারা, যেভাবে তারা মুহাম্মদ রাসূলুল্লাহ যখন প্রথম ডাক দিয়েছিলেন, কথাটা বোঝো, তখন যেভাবে ছিল সেইখানে নিয়ে গেছি। একটু কথাটা খেয়াল করো, একটা ক্রসিং না দিলেই হচ্ছে না। একেবারে সূরা বাকারার প্রথম যে এক্সাম্পলটা আল্লাহ দিয়েছেন, মাসালুহুম কামাসালিল্লাযী ইস্তাওকাদা নারা, 17, উপমা তাদের, হ্যাঁ, যেমন এক ব্যক্তি আগুন জ্বালালো, 17 সূরা বাকারা। ফালাম্মা আদাআত মা হাওলাহু, অতঃপর যখন উদ্ভাসিত হলো যা তার চারিপাশে, উজ্জ্বল হলো তার চারিপাশে, অর্থাৎ দেখার সময় এলো, যাহাবাল্লাহু বিনূরিহিম, নিয়ে গেলেন আল্লাহ তাদের চোখের আলো। ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন, এবং ছেড়ে দিলেন তাদেরকে একেবারে ঘোর অন্ধকারে, লা ইউবসিরুন, কিছুই দেখে না তারা এখন। সুম্মুন বুকমুন উমিয়ুন, বধির, বোবা, অন্ধ, ফাহুম লা ইয়ারজিউন, এই কারণে তারা আর কোনোদিন ফিরবেও না। সেই তারাই কঠিন কঠিন শপথ করে পাবলিককে বলে
একটা আয়াত দেখা, আমরা এক্ষুনি মেনে নিচ্ছি। এখন তো কোরআনের যে বর্ণনার যে মালাগাথা এখন বুঝেছ, এই প্রথম থেকে মাঝখানে, মাঝখান থেকে প্রথমে, আবার ঘুরিয়ে 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 কথা। তো আকসামু বিল্লাহি জাহদা ঈমানিহিম লাইন জাতহুম আয়াতুন লা ইউমিনুন্না বিহা কুল ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ। এখন পাবলিককে বলছে যে দেখো, যে কোনো আয়াত, যে কোনো অলৌকিক নিদর্শন আছে আল্লাহর কাছে। ওমা ইউশে, এরকম কি করে তোমাদেরকে বোঝাবো, আর নাহা যে এটা নিশ্চিত যদি সেটা এসেই যায়, জাত লা ইউমিনুন, যখন এসে যাবে ওরা বিশ্বাস করবে না। কেন বিশ্বাস করবে না? আল্লাহ বলছেন এবার, নুকাল্লিবু আফইদাতাহুম, আমরা উল্টে দিয়েছি ওদের বোধ বিবেচনা এবং ওদের দৃষ্টিভঙ্গি। এখন তা কিরকম? কামা লাম ইউমিনু বিহি আউয়ালা মাররা, যেভাবে কিছুতেই ওরা বিশ্বাস আনতে চাইছিল না প্রথমবার। ওয়া নাযারাহুম, এবং ছেড়ে দিয়েছেন তাদেরকে, ফি তুগয়ানিহিম, ওদের সীমালঙ্ঘনে, ইয়ামাহুন, এখন সেই সুম্মুন বুকমুন অমিয়ুন ফাহুম লা ইয়ারজুন, ওদের সীমালঙ্ঘনের মধ্যেই ওরা অন্ধের মতো ঘুরে বেড়াচ্ছে। এবার আল্লাহ খুলে বলছেন, ওয়ালাউ আন্নানা, দেখো ব্যাপারটা যদি এমন হয়, নাজ্জালনা ইলাইহিমুল মালাইকাতু, আমরা একদম নামিয়ে দিলাম তাদের সামনে ফেরেশতাদেরকে, ওয়া কাল্লামাহুমুল মাউতা, এবং কথা বলল তাদের সাথে সকল মৃতরা, ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলান, এবং জড়ো করে দিলাম সামনে তাদের সব রকম যা দেখতে চাইছে তার সব সামনে, মা কানু লিউমিনু, মানে এই ব্যাপারগুলো তুমি কিছুতেই উপেক্ষা করতে পারো না, হালকা চোখে দেখতে পারো না। কারণ একটা ব্যাপার মনে রাখবা, শত্রুকে যদি তুমি চিনতে পারো, মিত্র তো আল্লাহ পরম মিত্র আছেনই। আল্লাহ তো পরম মিত্র তোমার সবসময় আছেন, থাকবেন। তোমার এখন দায় হলো শত্রু চেনা। এরপরেই যে ভয়ঙ্কর কথা সামনে আসে, সেই জন্য আগাম বলে রাখলাম। ইল্লা আন ইয়াশা আল্লাহ, একটু ব্যতিক্রম রেখে দিলেন আল্লাহ, তবে যদি ইচ্ছে করেন আল্লাহ। ওয়ালাকিন আকসারাহুম ইয়াজহালুন, তবে এই কথাও সত্যি যে এদের অধিকাংশই যা করছে মূর্খতা করছে। ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন, এবং ওভাবেই আমরা নিয়োগ করি প্রত্যেক বার্তাবাহকের জন্য, লিকুল্লি নাবিয়্যিন, ওভাবেই আমরা নিয়োগ করি, নিয়োজিত করি প্রত্যেক বার্তাবাহকের জন্য, আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন, শত্রুপক্ষ শয়তান মানুষ আর শয়তান জিন। এখন শয়তান মানুষ দেখতে পেলে? আমি বলেছি না কে বলেছে? আল্লাহ। এখন তোমাকে চিনতে হবে না শয়তান মানুষ কারা। তার মানে কত বড় দায়িত্ব তোমার উপরে এখন, যে প্রত্যেকটা আয়াত তোমার একটা করে দিশা, এবং এটা দিয়ে তোমার দৃষ্টি বানাও এবং এটা দিয়ে দেখো। তো কাযালিকা ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন ইউহি বাদুহুম ইলা বাদ। খেয়াল করো, শয়তানও ওহী করে। এক ওহী করেন আল্লাহ, আর এক ওহী করে শয়তান। এই ক্ষমতা তিনিই তাকে দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ। তো ইউহি বাদুহুম ইলা বাদ যুখরুফাল কওল, আল্লাহ নিজে বলছেন আমার কথা তো সাদামাটা, কোনো রং চং নাই, কিন্তু শয়তানের যে কথা, আহা কি সাজানো অলংকারপূর্ণ কথা, মুগ্ধ হয়ে যাবে পাবলিক। তার উপরে যদি একেবারে বসা থাকে সেই দেশের সেই এলাকার বিরাট সিংহাসনে
মদিনা থেকে আনা চাদরের উপরে, স্টেজের উপরে। ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন। তাহলে আমরা জানলাম এই প্রথম, যদিও 14তে আমরা দেখে এসেছি যে সমস্ত ইহুদি আলেমদেরকে আল্লাহ শায়াতিন বলেছেন বহু বচনে। কথা বুঝছো? তারপরে আবার সূরা বাকারার আয়াত 83-তে আবার শয়তান বলেছেন ইত্তাবাউ শাইতান। এখানে আবার কি দেখলাম? স্বয়ং আল্লাহ। তার মানে এখন তুমি আমি যদি কোরআন নিয়ে রওনা করি, আমাদের সামনে সব শয়তান মানুষ আর শয়তান জিন মোকাবেলা করতে হবে। কি করে করবা? মানে আমরা তো নাবাউন, আমরা কি চাই? আমরা চাই আল্লাহর এই কথা শিখে আমরা আল্লাহর এই কথা মানুষের কাছে বলবো। এটা আল্লাহর সুন্নত, এটাই নবীর সুন্নত। আমরা নবীর উম্মত হতে চাই। নবী যেভাবে মানুষের কাছে আল্লাহ কথা বলেছেন আমরা ওভাবে বলবো। তিনি যেমন কোনো কিছুই বাড়িয়ে কমিয়ে বলেননি, আমরা ওভাবেই বলবো। আর নবী কি কি কথা মানুষকে বলেছেন তার সাক্ষী কে দিচ্ছে? স্বয়ং আল্লাহ। বলো কোনটা বিশ্বাস করবো? কোন মোল্লা কোন মৌলবী কি বললো এটা বিশ্বাস করবো, নাকি বিশ্বাস করবো আল্লাহ যেটা বলেছেন সেটা, যার মধ্যে লা রাইবা ফি। ওদের তো প্রত্যেকটা কথা দ্বিতীয় তৃতীয় স্টেপে বাতিল হয়ে যাবে, আর এই কথাকে বাতিল করার কোনো সাধ্য মানব অস্তিত্বের নাই। কোনটা বিশ্বাস করবো? অর্থাৎ তোমার শক্তি যোগাবে কে? যে আমি যা নিয়ে ডিল করছি, যা আমি পড়ছি, যা আমি অনুশীলন করছি, যা আমি মানুষের কাছে বলছি আল্লাহর কথা, লা রাইবা ফি। তোমার মনে কত বড় বল তখন যে আমি যা অনুশীলন করছি কোনো সন্দেহ নেই, স্বয়ং সৃষ্টিকর্তার আদেশ, স্বয়ং সৃষ্টিকর্তা আমাকে যা করতে বলেছেন তাই। ইন আত্তাবিউ ইল্লা মা উহিয়া ইলাইয়া। আমি মেনে চলি না আর কিছুই যা ওহী করা হয় আমার কাছে। তো আমার কাছে যে ওহী করা হবে সামনে আমরা দেখব যে আমার কাছেও ওহী করা হবে, পড়বো আমি। কথা বুঝছো? বুঝতে চেষ্টা করব আমি, কিন্তু বুঝ তিনি দিলে পাবো, নাহলে পাবো না। এখন এখানে দেখো সামনে মোহাম্মদ রসুল্লাহ কসম খেয়ে বলছে, তার আল্লাহর নামে কঠিন কঠিন শপথ করে বলছে একটা ম্যাজিক দেখা, আমরা এক্ষুনি মেনে নিচ্ছি। আর এখানে কত কঠিনভাবে বলা হচ্ছে যে কিভাবে বোঝাবো তোমাদেরকে, সবও যদি দেখানো হয় বিশ্বাস করবে না। আর আল্লাহ চরমভাবে বলছেন কি যে একেবারে যদি ফেরেশতারা নেমে আসে, মরারা উঠে কথা বলে, আরও যত কিছু দেখতে চেয়েছে সবও যদি দেখানো হয় সামনে, মা কানুল ইউমিনু, তাহলে তোমাকে কি এই মানুষগুলো চিনতে হবে না? বলেন। আবার ভয় পেয়ে পালিয়ে যান না। অনেক বড় দায়িত্ব। এখন সবচেয়ে সমস্যা কি, যে তুমি দেখবা তুর পাহাড়, এখন তুমি যদি সাহস করে তুর পাহাড় মাথায় তুলে নাও, তাহলে উপর থেকে আল্লাহ পাহাড় ধরে রাখবেন। তখন আর তুর পাহাড় হবে না, তুলোর বস্তা হবে। এ হলো কোরআন। কে সাহস করে এগোবে? ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন। এটা দেখো, এটা কোর্স, কিন্তু প্রত্যেক নবীর সামনে শয়তান মানুষ শয়তান জিন আমি মোকাবেলা করার জন্য শত্রুপক্ষ করেছি। এখন যেমন ওই 43-এর 36 যেমন আনঅ্যাভয়েডেবল, এটাও তো সেই রকম। তো আমি যেমন যদি আল্লাহর কথা বলতে চাইতে আমার সামনে শয়তান মানুষ আর শয়তান জিন দেখতে পাবো এবং তাদেরকে মোকাবেলা করতে হবে। তো আলহামদুলিল্লাহ আমি তো মেনে নিয়েছি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তো সেখানেও তো আজকে 35 বছর কোনো পরাজয় তো দেখি না আমি কি সাক্ষী দেবো তোমাদের কাছে? এ ভাই, আমি কোনো পরাজয় দেখিনি, আমি কোথাও লজ্জিত হয়ে ফিরে আসিনি। বুঝতে পেরেছো? এই আমার সাক্ষী তোমাদের কাছে।
এখন তো এখন ইউহি বাদুহুম ইলা বাদিন যুখরুফাল কওল গুরুরান, ধোঁকা দেওয়ার জন্য অলংকারপূর্ণ কথা তারা একে অপরের কাছে ওহী করে। এই একে অপরের কাছে ওহী করে মানে কি? অর্থাৎ শয়তান মানুষ এই মুহূর্তে কি বলতে হবে, শয়তান জিন সঙ্গে সঙ্গে ওহী করে। ইউহি বাদুহুম ইলা বাদ, এদের মনে প্রশ্ন জাগে ও উত্তর দিয়ে দেয়। ওহী শব্দটির সাথে পরিচিত হও। ওয়ালাউ শাআ রাব্বুকা, যদি ইচ্ছা করতেন তোমার প্রতিপালক, মা ফালুহু, করতো না ওটা। এখন বোঝো জিনিসটা, ফাযারহুম ওয়া মা ইয়াফতারুন, অতএব তাদেরকে এড়িয়ে যাও, ছেড়ে দাও, আর যা তারা করে করুক গে। এখন দেখো করতে দিচ্ছেন কেন আল্লাহ? বলে তাসগা ইলাইহি আফএদাতু, এই যে পরস্পর ওহী করে সুন্দর সুন্দর কথার, এর প্রতি যেন তাদের মন সেদিকেই লেগে থাকে, ঝুঁকে পড়ে। আফে তাদের বিবেক, বিবেচনা, বোধ, বুদ্ধি। আল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, ছাঁটাই বাছাই হচ্ছে কিভাবে দেখো। কিভাবে আল্লাহ বাছাই করছেন? এটা বাছাই প্রক্রিয়া আল্লাহর। ওয়ালে ইয়ারদাউহু, এবং তারা যেন সন্তুষ্ট থাকে ওটা নিয়েই। ওয়ালে ইয়াকতারিফু মা হুম মুক্তারিফু, এবং এই শয়তানেরকে সঙ্গী নিয়ে যা কিছু তারা বানাতে ইচ্ছা করে তা যেন বানাতে পারে। আসো বলো, আফা গায়রা আল্লাহ আবতাগি হাকামান, আচ্ছা আমি কি খুঁজে পেতে চাইব আল্লাহর পরিবর্তে আর কোনো বিচারক? ওয়া হুয়াল্লাযী আনজালা ইলাইকুমুল কিতাব, ভাবো তুমি, যেখানে সেই তিনি অবতীর্ণ করেছেন তোমাদের প্রতি একখানা কিতাব। আর কি লাগে? সেই মোহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, আমি কি আল্লাহ ছাড়া আর কোনো বিচারক চাইব খুঁজে পেতে? আফা গায়রা আল্লাহি আবতাগি হাকামান, আল্লাহ ছাড়া অন্য কিছু কি আমি খুঁজে পেতে চেষ্টা করব? ওয়া হুয়াল্লাযী আনজালা ইলাইকুম কিতাবান, যেখানে তিনি অবতীর্ণ করছেন, তাই না, তোমাদের প্রতি একখানা কিতাব, মুফাসসালান, বিশদভাবে বর্ণিত। ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, এই হলো মূল রহস্য। অতএব সেই লোকেরা যাদেরকে আমরা কিতাব দিয়েছি, ইয়ালামুনা আন্নাহু মুনাজ্জিলুন মিন রাব্বিকা বিল হক, তারা জানে যে এটা অবতীর্ণ হয়ে আসছে, এই কিতাব অবতীর্ণ হয়ে আসছে, মুনাজ্জালুন, কথা বুঝছো, অবতীর্ণ হয়ে আসছে তোমার প্রতিপালক থেকে, ঠিক এটা সত্য, বিল হক, সত্য নিয়ে। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, অতএব তুমি কোনোভাবেই তাদের মধ্যে গণ্য হবে না যারা সন্দেহ পোষণ করে। ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পূর্ণতা প্রাপ্ত প্রতিটি কথা তোমার প্রতিপালকের, সিদকান ওয়া আদলান। বলো তাহলে কোথার থেকে তাফসীর করা যাবে এর? কথা বোঝো, যে তাফসীরের রেওয়াজে শুরু হয়ে আছে আদিকাল থেকে। আমাদের বড় বড় ট্যালেন্ট, বড় বড় মহাত্মন, বড় বড় একদম নাবেগা যে সমস্ত প্রতিভা, তারা এই তাফসীর করতে গিয়ে হারিয়ে গেছে। এখন তোমরাই সাক্ষী দাও, কোন তাফসীর কোথায় কে পড়ে? বলেন, 25 খণ্ড, 35 খণ্ড, 30 খণ্ড, 22 খণ্ড, 20 খণ্ড,
তো দেখলেই তো ভয় লাগে। এখন তুমি যদি স্বয়ং সৃষ্টিকর্তার ব্যাপারে কৌতূহলী হও, তিনি বলছেন তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলান, তোমার খোদার বাণী সত্যতা ও ইনসাফের দিক দিয়ে পূর্ণ পরিণত। আর কি লাগে ভাই, কিছু বলেন, আর কি লাগে? তাম্মা একদম পূর্ণ করা, পরিপূর্ণতা পাওয়া কথা, কালিমাতু রাব্বিকা তোমার প্রতিপালকের, সিদকান ও আদলান সত্যর দিক থেকে এবং সঙ্গতির দিক থেকে, নেয় না। এখানে আইন বিধান ইত্যাদি নিয়ে আসছে, মানে সঙ্গত বোঝো তো, সঙ্গত শব্দটির মানে বোঝো সঠিক সঙ্গত যেটা। একটা হলো বিচারের ক্ষেত্রে ন্যায় অন্যায়ের প্রশ্ন, কথা বুঝছো, ন্যায় অন্যায়ের বিপরীত, ভালো মন্দের বিপরীত। আর সঙ্গত হলো মাঝখানে থাকা যেটা কথা, যেটা রাইট। সিদকান সত্যের দিক থেকে, ও আদলান এবং সঙ্গতির দিক থেকে। এই শব্দগুলো তোমরা একটু নিজেরাও চর্চা করে বুঝে নিও, যেগুলো আমি বলি আর কি। আদল থেকে আসছে, সঙ্গত। লা মুবাদ্দিলা লিকালিমাতিহি। এখন কি চিৎকার করে জানতে ইচ্ছা করে না? যদি কেউ না থাকে পরিবর্তনকারী তার কথার, তাহলে রাতকে সন্ধ্যা বানালো কারা? রাতকে সন্ধ্যা বানালো কারা? তালাককে মুখের কথায় 3 বার বলে তালাক হয়ে যায় বানালো কারা? সালাতকে নামাজ বানালো কারা? জাকাতকে 2.5 টাকা শতকরা কোথায় পেল বলো? যেখানে পাশাপাশি আকিমুসসালাত ওয়া আতুজ যাকাত, আকিমুসসালাত ওয়া আতুজ যাকাত, স্থাপন করো ওহীর অনুশীলন এবং নিবেদন করো পরিশুদ্ধির, স্থাপন করো ওহীর অনুশীলন, নিবেদন করো পরিশুদ্ধির, যা তিনি কোর্স হিসেবে দিয়েছেন। অর্থাৎ ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত কত ক্লিয়ার। আমার কাছে যা কিছু চাওয়ার, আগেই তুমি অবিচল থাকবা অবস্থানে, আমি দেখব যে তুমি আমার অবস্থানে আমার বিশ্বাসের উপরে অবিচল আছো, এবং তুমি ওহীর মাধ্যমে আমার কাছে চাও। এবং এর দোহাই দিয়ে তোমাদেরকে বলেছি সূরাতুল ফাতিহা কি কয়টা কথা, সেটা তার বলতে হলো কেন? এটাই প্রমাণ যে তিনি যে কথা শিখিয়েছেন সেই কথার মাধ্যমে আমাদেরকে তার কাছে কথা বলতে হবে, যাতে তাকে বিশ্বাসী সারা পৃথিবীর মানুষ সব একমুখী হয়। এই জন্য কাবা একভাষী হয়, এই জন্যে এই কোর্স, যাতে তাদের মধ্যে আন্তঃসম্পর্কের ক্ষেত্রে কোনো জটিলতা না দেখা দেয়। কত অদ্ভুত সব ভাষার ইমানদার আছে। এখন মক্কায় গেলাম, দেখা হলো না আমি বুঝি তার কথা, না সে বোঝে আমার কথা, কারণ সেও কোরআনের কথা জানে না, আমিও কোরআনের কথা জানি না, আরবি জানি না। তাহলে বিনিময়টা হবে কিভাবে? কিন্তু ইংরেজি শিখতে পারি, পারি না? পারি না? আবার এখন একেবারে আরবিও শিখতে পারি, কারণ ডলার, নগদ নারায়ণ আছে বলে, ওই জন্য আরবি শিখি, আল্লাহর কিতাব শেখার জন্য নয়। দেখো ব্যবস্থাপনা। বাড়ি বিক্রি করে চলে গেছে সৌদি আরব। আমি আমার মাহফিলে পরের বছর দেখি একেবারে আরবি তোপ টোপ লাগিয়ে, রুমাল টুমাল লাগিয়ে, ইগাল টিগাল লাগিয়ে এসে বসেছে। তাই বলছি, কিরে তুই? হ্যাঁ, কি কাজ করিস? মুদি দোকানে কাজ করি, বাগালা। তো আমার সাথে পুটুস পাটুস আরবিতে বলতেছে। তা আমি আবার মাহফিলের লোকদেরকে বলছি যে বাগালা মানে মুদি দোকান, এবার তুমি সাক্ষী দাও। তো
তোমার সৌদি মালিক তোমার সাথে কি বাংলা শিখে কথা বলেন? তোমার সৌদি মালিক তোমার সাথে কি বাংলা শিখে কথা বলেন? না না না, মই আরবি শিক্ষা লইছি। হুমা, তুমি আরবি শিখলা কেমনি? কয় মোর তো 3 মাসও লাগেনি। তুমি তো আরবি দোকানে কাজ করো না, এই জন্য তুমি দেরি হয়েছে, তোমার বুঝতে পারো না। ঠিক আছে কথাটা? তো যদি মতলব থাকে তাহলে শিখতে দেরি লাগে না। এখন কোরআন তো আমাদের মতলব না। হ্যাঁ, তো আমি তো বলছি কথাটা যে আমার নাতি নাতনিদেরকে একটা বাংলা শব্দ ইংরেজি দিয়ে বোঝালে তা আবার বোঝে। দাদা তুমি যে কি সব বলো কিছুই বুঝি না। তো এই বাস্তবতা কেন বলতে হয়? এই জন্য যে যাদেরকে আল্লাহ তাআলা কিতাবে এনে দিয়েছেন আমাদেরকে, একটু দেরি হলেও কোনো তাড়াহুড়া যেন না করি, প্রত্যেকটা আয়াতকে যেন তার বাস্তবতার সাথে অনুধাবনে আনতে পারি। তো এখন জিজ্ঞেস করছে আফাগাইর আল্লাহ আবতাগি হাকামান, আমি কি আল্লাহ ছাড়া অন্য কাউকে আমার হাকেম বানাবো, আমার বিচারক বানাবো? ওয়াহুয়া আল্লাযী আনজালা ইলাইকুমুল কিতাব, যেখানে তিনি অবতীর্ণ করেছেন, তিনি যিনি অবতীর্ণ করেছেন তোমাদের প্রতি একটা কিতাব মুফাসসালান, সব আছে এর মধ্যে। ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, এখন এটা যদি তুমি সেই আগের কিতাবধারীদেরকে ধরো তাও হতে পারে, অর্থাৎ তাওরাত ইনজিল আমরা যাদেরকে দিয়েছি, ইয়ালামুন আন্নাহু মুনাজ্জালুন মিন রাব্বিকা বিল হক। আবার রসুলের আসহাব যারা, তাদের অনেককে আল্লাহ কিতাব দিয়েছেন, অনেককে কিতাব দেননি। এটা ইতিহাস তার সাক্ষী। কারণ এই কোরআনে আমরা দেখতে পাবো তোমার ডান দিক থেকে বাম দিক থেকে এই যে হাজার হাজার লোক দলে দলে আসতেছে, কি জন্য? এরা কি জান্নাতে ঢুকতে চায় কোনো হিসাব ছাড়াই? এসেছে তার ডাকেও লোক। আমার জীবনে 20 বছর আমি করেছি, হাজার হাজার লোক বিনা পয়সার, হুজুর পয়সা নেই না। আস্তে 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 যেই দেখে যে এ সমস্ত কথা নিরস কথা, কোনো রস নাই, কষ নেই। কোরআন পড়ে শোনালে কতক্ষণ ধৈর্য রাখবে? কিন্তু কিছু মানুষ একদম সেই 7টা থেকে শুরু করলে রাত 11টা পর্যন্ত বসে থেকেছে। আছে মানুষ যারা শুনতে চায়, কে শোনাবে তাদেরকে? মানে আপনাদের জন্য ফিল্ড একেবারে ওপেন, শোনাবার কেউ নেই আল্লাহর কথা। তো এখন দেখো, তারা জানেই মানে ব্যাপারটা মুনাজ্জালুন মিন রাব্বিকা বিল হক ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। অতএব এখানে রসুলকে বলছেন তুমি যেন কোনো সন্দেহের মধ্যে পড়ে যেও না, কারণ তুমি দেখতে পাচ্ছ কি শয়তান মানুষ আর শয়তান জিন তোমার মোকাবেলায়, তুমি ঘাবড়ে গেছো, ঘাবড়ে যাবে না? তাহলে আমি কি উল্টাপাল্টা কিছু বলছি? বলেন। আমাকে যে কি অদ্ভুত অদ্ভুত, এই তুমি নাকি কি বয়ান টয়ান করো ইদানিং, তীক্ষ্ণ একদম, মানে তীরের মতো তোমার কলিজার মধ্যে বিদ্ধ হবে। মাআযাল্লাহ ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলান লা মুবাদদিলা লিকালিমাতিহি। তার কথার কোনো পরিবর্তনকারী কেউ নেই। প্রত্যেকটি কথা তোমার প্রতিপালকের মানে একেবারে পূর্ণতা প্রাপ্ত সত্যের দিক থেকে বা বাস্তবতার দিক থেকে এবং সঙ্গতির দিক থেকে, মানে অর্থাৎ এই কথা মোকাবেলার কোনো সাধ্য কোনো মানব অস্তিত্বের নেই। লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম, এবং তিনি সব শোনেন, তিনি সব জানেন। ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদে। আসো এবার, তো যারা এই 5 লাখ 7 লাখ পাবলিক দেখে যারা ভোলে, কোরআন কি সত্য দেখাচ্ছে দেখো। তুমি যদি মেনে নাও অধিকাংশ যারা মানুষের মধ্যে
আছে পৃথিবীতে। অর্থাৎ ওয়াইন তুতে, তুমি যদি মেনে নাও, আকসারা অধিকাংশ, মানফিল আরদে যারা আছে এই পৃথিবীতে, ইউদিল্লুক ভ্রষ্ট করে দেবে তোমাকে। তাহলে যারা কার সভায় কত মানুষ হলো, কোন জমায়েতে কত মানুষ জড়ো হলো, এগুলো সব ভ্রষ্টাচার। কোনো দ্বিধা রেখো না, ভাবতেও দ্বিধা রেখো না, বুঝতেও দ্বিধা রেখো না, সাহায্য আল্লাহ করবেন। অধিকাংশ মানুষের কথা যদি তুমি শোনো, তারা তোমাকে ভ্রষ্ট করে দেবে। আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে। ইন ইয়াত্তাবিউনা ইল্লা যান, কারণ অধিকাংশ মানুষ অনুসরণ করে না ধারণা অনুমান ছাড়া আর কিছুরই। ওয়াইন হুম ইল্লা ইয়াখরুসু, আর তারা যাই করে তারা অনুমানই করে। আসুন, যত কথা আছে কোরআনের বাইরে সব ধারণা অনুমান ভিত্তিক কথা, কোনো একটি কথার কোনো ভিত্তি নেই। ইন্না রাব্বাকা হুয়া আলাম, কার্যত তোমার প্রতিপালক তিনি সবচেয়ে ভালো জানেন মান ইউদিল্লু আন সাবিলিহি, কে হারিয়ে গেছে তার পথ থেকে। ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন, এবং তিনি তার চাইতেও ভালো জানেন কে পরিচালিত হচ্ছে তার পথে। ফাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহ, অতএব খাও তা থেকে যার উপরে নাম নেওয়া হয়েছে আল্লাহর। ইনকুন আলাইহে ইনকুন্তুম বিআয়াতিহি মুমিনিন, দেখো এখানে, যদি তোমরা আদৌ তার এই প্রমাণ চিহ্ন, তার এই নিদর্শন, তার আয়াতের প্রতি বিশ্বাসী হয়ে থাকো। তাহলে যে পশুর উপরে আল্লাহর নাম নেওয়া হয়েছে সেখান থেকে দ্বিধাহীন চিত্তে খাও। ওমা লাকুম আল্লাহ তাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহ, কি হয়েছে তোমাদের যে খাবে না তোমরা তা থেকে যার উপরে নেওয়া হয়েছে নাম আল্লাহর। আলাইহে ওয়াকাদ ফাসসালা লাকুম মা হাররামা আলাইকুম, যেখানে ইতিপূর্বেই তোমাদেরকে বিশদভাবে বলে দেওয়া হয়েছে কি কি হারাম করা হয়েছে তোমাদের উপরে। ইল্লা মা ইদতুরিরতুম ইলাইহে, এটাও ব্যতিক্রম যেটা তোমাদেরকে বলে দেওয়া হয়েছে যদি বাধ্য হও তার ব্যাপারে। ওয়াইন্না কাসিরান, আছে অনেকেই, লা ইউদিল্লুনা, লা ইউদিল্লুনা, তারা তোমাকে ভ্রষ্ট করবেই বেআফওয়াহিহিম বিগাইরি ইলমিন, তাদের মুখের কথা দিয়ে কোনো জ্ঞান ছাড়া। ইন্না রাব্বাকা হুয়া আলামু বিল মুতাদিন, তোমার প্রতিপালক যিনি তিনি তার চাইতেও ভালো জানেন এই সীমা লঙ্ঘনকারীদের। কথাটা বোঝো। ওয়া যারু জাহিরাল ইসম, তো যারা আল্লাহর পথে এসেছো প্রকাশ্য পাপগুলো ছেড়ে দাও। ওয়া বাতিনাহু, এবং সেই পাপের অভ্যন্তরে যা আছে, গোপন যা আছে। ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসম, নিঃসন্দেহে তারা যারা কামাই করেই যাচ্ছে, উপার্জন করেই যাচ্ছে পাপ, সা ইউজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন, খুব শীঘ্রই তাদেরকে শাস্তি দেওয়া হবে তার বিনিময়ে যা তারা এখানে রচনা করেছে। এবার দেখো, কিন্তু আমি তাড়াতাড়ি যাচ্ছি না, আমি মানে ওয়াজারু জাহিরাল ইসমে ওয়া বাতিনাহু ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনা, কামাই করে চলেছে আল ইসম পাপ, সা ইউজজাউনা, অচিরেই শাস্তি দেওয়া হবে তাদেরকে বিমা কানু ইয়াকতারিফুন, অর্থাৎ বানিয়ে বানিয়ে বলা। তাহলে পাপ কি হলো এখানে, আমি তোমাদেরকে ভিত্তি দেখাচ্ছি, বিবেচনা তোমাদের ভাবনা ভাবতে শেখো তোমরা। প্রথমেই বলা হচ্ছে তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলান লা মুবাদদিলা লিকালিমাতিহি, বুঝেছো? এই ভিত্তি ধরো। তুমি মেনে নেবে না অধিকাংশ মানুষকে, তারা তোমাকে ভ্রষ্ট করে ছেড়ে দেবে। এরা ধারণা অনুমান ছাড়া আর কিছুই করেন না।
তোমার প্রতিপালক তিনি জানেন কে ভ্রষ্ট হয়ে গেছে তার পথ থেকে আর কারা তার পথে তার দ্বারা পরিচালিত। বুঝেছ? ঠিক এর উল্টো কথা যারা বলে ইয়াখতারিফুন, দেখেছ? একটু জাম, তো একটু জাম করে যা করছে একটা ইয়াকতারিফুন বলা হচ্ছে কেন? যে তোমার তারা আল্লাহর নামে মিথ্যা বানিয়ে বানিয়ে যারা বলে, তো প্রথমেই তো 114তে তো বলাই আছে, তো ওলা তাকুলু, আচ্ছা ওলা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহ, এবং তোমরা খাবে না তা যার উপরে নাম নেওয়া হয়নি আল্লাহর, আলাইহে ওয়া ইন্নাহু লাফিসকুন, কারণ ওইটা ঘৃণিত, ওইটা ঘৃণিত। ওয়া ইন্না শায়াতিনা, আবার কারণ শয়তানরা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম, শয়তানরা ওহী করে থাকে তাদের ওলি, তাদের বন্ধুদের কাছে, বন্ধুদের প্রতি, লিইউজাদিলুকুম, তোমাদের সাথে ঝগড়া করার জন্য। কি বোঝো? ওয়াইন আতাতুমুহুম, এখন যদি তোমরা মেনে নাও তাদেরকে, ইন্নাকুম লা মুশরিকুন, তাহলে এটা নিশ্চিত যে তোমরাও গণ্য হবে তাদের মধ্যে যারা মুশরিক। তো আলহামদুলিল্লাহ আমরা 121 তেলাওয়াত করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। 10 মিনিট। শব্দের আর একটা অর্থ করছিলেন নাপাকির কারণ, নাপাকির কারণ বলছে। হ্যাঁ রে বাবা, কখন বোঝো না জিনিসটা, ওই ঘুরে ফিরে মনে থাকে, বেড়া বুড়ো হয়ে গেছিল।